আপনার তো কেমন লাগে যে সময় মন চায় সে সময় আইয়েন? আনন্দ লাগে না? আনন্দ লাগে। খেতে আইলে তো ফুর্তি লাগে, আনন্দ লাগে। প্রধান খাদ্য একটা গাছে কত হল সুন্দর বাদাম হইতেছে। ইনশাল্লাহ 100 গ্রাম করে হবে। আমার আব্বা একজন কৃষক। খুব ছোটবেলা থেকেই দেখতাম যে তারা তাদের পূর্বের চরে আমার দাদাদের সাথে কৃষিকাজ করতো। কৃষিকাজ করে সেই ছোটবেলা থেকে, যদিও সময়ের পরিপ্রেক্ষিতে এখন আমরা কৃষিকাজের সাথে ওইরকম ভাবে সম্পৃক্ত নয়। মা আমার বলে প্রতিদিনই যে তোর আব্বা বলছে নাকি বিলে গিয়ে মাঠে গিয়ে দেখে আসতে, আমাদের খুব সুন্দর ফসল হয়েছে। তো বাবা সবসময় ফসল দেখতে চলে আসে, কারণ হচ্ছে উনি যেই ফসলটা ফেলেছেন ওই ফসলটা ফলানোর ফলে যখন মাঠে আসে তখন ওনার মন ভরে যায়। সত্যি, যে যে কাজটা করে তার তো সেটা মন ভরার মতোই, মন ভরবেই। অনেকদিন পরে সময় পেলাম, চিন্তা করছি যে না, বাবা যেহেতু বলে প্রতিদিন যাওয়ার জন্য, আজকে যাই। এখন আজকেও আমার আব্বা আসছিল, ওই যে ওই দূর প্রান্তে দেখা যাচ্ছে ওনার ফসল দেখতে। এটা হচ্ছে আমাদের এই আমার আব্বা করছিল এগুলা গমের পাশাপাশি এটা কিছু অল্প কতটুকু জায়গা উনি আলু চাষ করেছিলেন, তারই সাথে সাথে উনি করেছিলেন বাদাম চাষ। এই যে অল্প কতটুকু জায়গার ভিতরে তিনটা থেকে চারটা ফসল ফলিয়েছেন উনি। খুব সুন্দর লাগে আমার কাছে। যদিও দেখুন না, যদি আমি আসতে পারি না, আমার বাবার কষ্টের ফসল এটা। ওনারা যতটুকু পারিশ্রমিক পায় আর পায় না, তার সাথে সবচেয়ে বড় তাদের পাওনাগুলোর মধ্যে আমি মনে করি কৃষির প্রতি তাদের ভালোবাসা। এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সয়াবিনের ফুলের সাথে সয়াবিন দেখা যাচ্ছে, সুন্দর, অসাধারণ। যদি আল্লাহ রাখে হয়তো আমরা ভালো কিছু ফলন পেতে পারি। এটা শুধু আমার বাবার কাহিনী না, আমাদের এই অঞ্চলের যারা আছে, হ্যাঁ, তাদের সবারই এরকম একটা কাহিনী। তারা সবাই কৃষিকার্য পরিচালনা করবে, ইভেন হচ্ছে ফসল পাক বা না পাক, তারা কখনো পিছপা হয় না। আপনার তো কেমন লাগে যে এই যে আপনার ফসল করছেন, ফসল কইরা প্রতিদিন আইয়েন, রাত 12 দিন নাই রাত নাই, যে সময় মন চায় সে সময় আইয়েন? খেতে আইলে আনন্দ লাগে না? আনন্দ লাগে। খেতে আইলে তো ফুর্তি লাগে, আনন্দ লাগে। তাই তো হোক আমাদের আছে না আছে। এই যে আপনারা, আমরা প্রতি বছর কই যে ফসল করতে না, এরপরও তো ফসল করেন। এই যে এটা কি আপনি তো ছোটবেলা থেকে আপনার এই আব্বা দাদার লগে করতেন? হ্যাঁ, এটা আমার ছোটবেলা হইতে আমার দাদা আব্বার লগে চাষার লগে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি এটি করতে হয়। গৃহস্থী না করলে আপনার ভালো লাগে না? না, এটা যেটা বলছিলাম আর কি, আমার প্রধান খাদ্য। যদিও প্রতি বছর আমরা দেখি যে প্রতি বছরই গৃহস্থী করে আব্বা, কিন্তু গৃহস্থী করার পরও ওনার অতটা মানে ফসল পায় না। এই বছর ওনার সবসময় মুখে হাসি দেখেই হচ্ছে যে এই বিশাল, এই যে এই ওই যে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মোটামুটি বিশাল একটা এরিয়া নিয়ে উনি ফসল করছিলেন। উনি প্রতিবারই আশাবাদী যে একটা ভালো কিছু হবে। এই ভালো কিছু হওয়ার আশা নিয়ে উনি প্রতি বছর গৃহস্থী করে ফসল ফলায়। সবাই আব্বার জন্য দোয়া করবেন। আর এবছর ইনশাল্লাহ ভালো ফলনের দেখা যায়, যদিও প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা ফিরে আসতে পারি। হ্যাঁ, এবার সুন্দর ফসল হয়েছে। আজকে আসছি আব্বার সাথে বিলে খেতে ফসল দেখার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, এবং আমাদের এই অঞ্চলে যারা কৃষিকার্যের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া করবেন। অনেক বড় একটা একটা গাছ আছে, একটা গাছে কতটি বসল এই গাছের একটা গাছ। এগুলো কি আরো বাড়বে না? মানে যে তো সব বাইরে, যে সব বাইরে, যে সব বাইরে, এই যে সব বাইরে, এই যে আগা মধ্যে সবই তো এরকম, এই সবই তো সব এত গাছ বড়, এই যে সব মিলে সবই তো সব। আগে তো দেখতাম না ছোট ছোট গাছ যেগুলো আসলে সেগুলোতে ফসল বেশি তো। একটা গাছে কত হল, এটার ভিতরে তিনটা দিচ্ছে।
তিনটে রাউন্ডের হয়েছে ইচ্ছা ইচ্ছা একটা এগুলা ইমনের হয়েছে না? এই মাঝে দিয়ে কতটুকু বাদাম দিছে। বাদাম এগুলা তো ঠিক আছে মোটামুটি। এই জায়গাটা অল্প কতটুকু জায়গা বাদাম দিছে। সুন্দর বাদাম হইতেছে। উড়ে না, তাহলে গাছ মরে যাব। আধা করে ফলন ইনশাল্লাহ 100 গ্রাম করে ফলন। এবার আব্বা অনেক আশাবাদী যে ভালো ফলন হবে, যদিও প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কুমড়া তো কম নেই, মোটামুটি অনেক সুন্দর ফসল হইতেছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ যদি আমাদের হেফাজতে রাখে, আব্বা অনেক আশাবাদী ভালো ফলন হবে। ডেকে রাখেন। প্রতিদিনই মোটামুটি আব্বা আমার বলতো যে ঈদের আগে রমজানের ভিতরে আসার কথা, আর আমি ব্যস্ততার কারণে আসতে পারি না। ঈদের তৃতীয় দিন আজকে সময় পাইছি, এই অনুপাতে বাজারে যাই নাই, এই অনুপাতে আজকে আসছি আব্বার দেখার জন্য। দেখি আয়সা দেখি উনি নিজেই মাঠে আছে, খেতে আছে, আর ওনার ফসল পরিচর্যা করতেছে। বাদাম তো উঠছে ভালোই, কিন্তু হচ্ছে কি অনেক বাদাম মরে যেতেছে। একটা বিষয় হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ জানে না যে কৃষি কর্মকর্তা কি। কারণ এই অঞ্চলের যারা কৃষি কর্মকর্তা তাদের পা মাটিতে পড়ে না, মাঠে পড়ে না, তারা থাকে অফিসে। তবে তবে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কৃষি কর্মকর্তা হচ্ছে এই অঞ্চলের যারা কৃষক, যারা কৃষিকার্য পরিচালনা করে, তারা নিজেরাই তারা বুঝতে পারে কখন কোন ফসলের জন্য কোন কীটনাশক ইউজ করতে হবে, ফসলের কোনো সমস্যা হলে সমাধানের জন্য কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড়, একদিক দিয়ে আমি মনে করি মূর্খতা, অন্যদিকে মনে করি বিশাল কিছু। কারণ এই অঞ্চলের কৃষকরা অন্যান্য অঞ্চলের মতো চিকিৎসাবিদদের সাথে, কৃষিবিদদের সাথে পরামর্শ করার সুযোগ পায় না। আমাদের এই অঞ্চলের কৃষি কর্মকর্তা তারা আসেই না যে সুন্দর ফসল হয়েছে বা জানার জন্য, এরকম কোনো তদারকিও নেই। আমাদের এই অঞ্চলের কৃষি কর্মকর্তারা থাকে উপজেলায় বসে, অফিসে বসে থাকবে, মাস শেষে বেতন পাবে। আর আমাদের সাধারণ কৃষকরা তারা তাদের পরিশ্রম করে যতটুকু ফসল পায় ততটুকুর ভিতরেই শুকরিয়া আদায় করবে, এটাই।